শত বছরের প্রাচীন আফ্রিকান বিশ্বাস মতে আলবিনোরা হলো একটি অভিশপ্ত জাতি। তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে তা ভেষজ দ্রব্যের সাথে সিদ্ধ করে তাদের রক্তের সাথে মিশিয়ে খাওয়া হলে এমন সব দুরারোগ্য ব্যাধি দূর হয়ে যায় যা আধুনিক ওষুধপত্র সারে না। যারা এই জ্ঞান চর্চা করেন এবং প্রচার করে বেড়ান তাদেরকে বলা হয় কবিরাজ, এবং তারা আসল ডাক্তারদের থেকেও বেশি মর্যাদা পান। এই ভিডিওতে আমি একজন গণ্যমান্য কবিরাজের কাছে আলবিনোদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং তিনি কিভাবে মন্ত্র প্রয়োগ করেন সে সম্পর্কে আপনাদেরকে জানাতে যাচ্ছি। তিনি তার এক রোগীকে আমাদের সামনে সুস্থ করতে চেষ্টা করছেন। সবাই কেমন আছেন? আমি রুহি চ্যানেল। এই ধরনের ভিডিও হয়তো আপনি আর কোথাও পাবেন না। আমরা এখন টাঙ্গা নামের একটি গ্রামে আছি যা আফ্রিকার তানজানিয়াতে অবস্থিত। আমাদের সাথে যিনি রয়েছেন তার কাছে ঝাঁকে ঝাঁকে মানুষ আসে তার জাদুকরী ক্ষমতার মাধ্যমে সুস্থ হয়ে যাওয়ার জন্য। আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার নাম? সবাই বলছে আপনি একজন কবিরাজ, এটা কি সত্যি? জি, এটা সত্যি। একজন কবিরাজ বলতে আসলে কি বোঝায়? Nashukuru Mungu na ndio shughuli zangu kubwa ambazo nazifanya katika jamii kwa watu tofauti. Kuja mgonjwa anapokuja lazima uangalie tatizo lake ni kitu gani. Mimi wanatumia majini ambao ni majini wangu mimi mwenyewe wa tiba wa asili. এই সকল জিনেরা কি আসলে ভালো নাকি খারাপ? Sai kuna maruhani, kuna masubiani, kuna majini wengine wa Kikongo, kuna majini wengine ni wa Ngindo, ni wengi tu. আপনি কত বছর বয়স থেকে এই কাজ করছেন? Nilianza tangu utabibu nikiwa mwaka 82. তার কাছে আনুমানিক কয়টা জিন রয়েছে? Nafika 12. জিনেরা দেখতে কেমন হয়? তিনি কি কখনো তাদেরকে দেখেছেন নাকি অদৃশ্য কোনো সত্তা? Ni vitu ambavyo unapolala unapata mengi kupitia kwao, kwamba leo kuna hiki, kuna hiki, kuna hiki, kuna hili, kuna hili. Wanakuja kwa maelezo sahihi, baadaye ndio wanakupa kazi yao jinsi ulivyo. সে রোগীদের জন্য কি ধরনের ওষুধের পরামর্শ দেয়? Mimi wanatumia majani, mizizi, magome. Kuna wenye vichaa, kuna wenye majini wanaokosa uzazi, ambao watawazai, watu wagonjwa ambao ni tofauti tofauti, kwa sababu unajua ukiwa daktari basi lazima mgonjwa hawezi kuwa unamtibu ungeona mwanzo. Ni wagonjwa tofauti kwa wastani. মানুষের বিচ্ছেদ ঘটানো বা প্রেমে ফেলার মতো জাদু কি আছে? Kiana ndio unaweza ukawarudisha wale. এই রুমে কি কোনো জিন আছে? অ্যালবিনোদের নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। কেউ কেউ বিশ্বাস করে অ্যালবিনোদের কাছে কিছু রোগের চিকিৎসা আছে। সে কি অ্যালবিনোদের নিয়ে কিছু জানে? Information hizo mimi siwezi kutumia na sitegemei. আফ্রিকার অনেকেই মনে করে অ্যালবিনোরা অভিশপ্ত। Wewe ni binadamu kama binadamu, ila ni kutokana na hali ya Mwenyezi Mungu mwenyewe jinsi alivyomuumba. Kwanza albino ni binadamu kama kawaida, ila wao wanatumia kwa masuala yao si mazuri, ni maovu. তিনি বলেছেন যে তিনি এসব ব্যবহার করেন না, তবে তিনি অন্যান্য বিশেষ কিছু পদার্থ দিয়ে মন্ত্র পড়েন। এবার তিনি দেখাবেন কিভাবে মন্ত্র দিয়ে তিনি একজন রোগীকে সুস্থ করে তোলেন। Hapo kwa sababu kama sasa hivi kuna mtu ambaye nitamtibu, inawezekana kwamba yeye basi akaoa akapiga kamera akaona। আপনি কি আমাদের দেখাতে পারবেন এখানে কি আছে, এগুলো দিয়ে কি করা হয়? পর্দাটির পিছনে অনেক ধরনের ভেষজ, ধূপ এবং প্রচুর মৌমাছি উড়েছিল। যে বোতলগুলো তিনি আমাদের দেখাননি সেগুলোর ভিতর কি ছিল বা চিহ্নগুলোর মানে কি সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। ঠিক আছে, এবার কবিরাজ আমাদের দেখাবেন তিনি কিভাবে রোগীদের সারিয়ে তোলেন। এখানে একজন রোগী আছেন, চলুন দেখা যাক তিনি সেটা কিভাবে করেন। তিনি পানি দিয়ে একটি তরল মিশ্রণ তৈরি করছেন। এখানে কিছু জিনিস আছে দেখতে তামাকের মতো। আমাদেরকে দেয়া তথ্য মতে এই মহিলাটি প্রায় 6 বছর ধরে গর্ভধারণ করতে পারছেন না। তার ভেতর একটি দানব ভর করেছে। এখন তিনি তার নিজ দানব মুভানকে এই রুমে অপর দানবটির সাথে কথা বলার জন্য এবং এটিকে তাড়ানোর জন্য ডাকবেন। Ufunga riski mali wa matinda ulitumwa na wanadamu kwa hasara. Niwe jini matikato wa subiani mwanga, subiani matinda, subiani katili. Niwe mfalme jini ulikaa kwa mwanadamu, ndio unamwadhibu mwanadamu na kuingia na kuja usingizini na kulala mwanadamu. Niwe jini maalimu sihiri wa makate wa subiani dume, subiani maiti manyoosha kulegeza mwanawanga mwana moto. Ni jini makate mfalme jini wa subiani maiti, subiani sihiri, subiani mwanga, subiani dume. Niwe mfalme jini. Tabarukum rashi. Subiani makata, subiani dume, ndio wewe. Ndio namwangia huyu mwanadamu, nachezea huyu mwanadamu, nakula watoto. Ni wewe mfalme jini, kwa ulitumwa wewe maalim.
Ulitumwa na binadamu, unafanya kutumwa wewe maalim. Na unajaza tumbo, na waingie usingizini, ni wewe jini makata, wasubiani maiti, subiani dume, subiani mwanga, nijaza tumbo, mkata damu, ni wewe mfalme jini. Ni unamfungia riski, ni wewe mfalme jini. Kwa ulitumwa wewe. Ulitumwa, huyo asizae. Unakula watoto wewe. Unakula watoto. Sieni unakula watoto. Subiani wewe maiti. Subiani wa makata. Unampa njozi wanaume. Njozi watoto. Ni wewe mfalme jini. Siri. Wewe ulitengenezwa na binadamu. Ukaletwa na binadamu. Na kuja kwa hasada. Na ingia kwa binadamu. Kuangia usingizini. Ni wewe jini maalim. Subiani mwanga. Subiani maiti. Subiani sihiri. Subiani makata. Ni wewe mfalme jini. Ulifanya kutumwa na binadamu. Na waingia usingizini. Ni wewe jini mwanga wa makata. Mfunga riski. Ni wewe jini matinda. Walokata jini. Mwanga jini. Wasubiani maiti. Subiani kipinde. Subiani matinda. Ni wewe jini maalim. Nafanya kutumwa na binadamu. Kuja kwa wanga kuni. Ni wewe jini mwanga. Wasubiani maiti. Subiani sihiri. Subiani makata. Subiani kipinde. Ni wa matinda kafiri. Ni wewe mfalme jini. Kwa hiyo nilifanya kutumwa na binadamu. Natumwa na binadamu. Na wangia binadamu. Na chezea binadamu. Na hadha jini makata. Wasubiani dume. Ni wewe mwanga ni wewe dume. Ni mume wewe mali. Na kuja usingizini wewe. Na muingilia huyu usiku. Ni wewe mfalme jini. Na kula watoto. Ni wewe mfalme jini. Wa maiti. Wa makata. Subiani sihiri. Ni wewe mali. Wewe ulijificha kwa mwanadamu katumwa. Ni wewe ulitumwa kwa mwanadamu kutumwa. Hadha kulijeni maalim sihiri. Kama ulitumwa nasema nakwenda. Nisione kwa mwanadamu kama ulikuja kwa hasada. La hadha jini nasema uende nisikone kwa mwanadamu. Na kwenda kwa hasada. La hadha jini maal. Aya msafara. Aya nakwenda msafara. Aya nakwenda. Wende. Wende. Aya nakwenda haraka sana. Aya wende. Jini. What did you say? Anakwenda msafara. Achana mwanadamu huyu. Haya wende. So. Haya wende. Nenda. Nenda nisikuone. Haya wende. Haya msafara. Wende nisikuone. Nenda nisikuone. Anakwenda. Wewe ulitumwa anakwenda. Anakwenda nisikuone kwa mwanadamu. Anakwenda. Ai. Hey. Hey. Wewe ulitumwa. Unakula watoto. Ndio wewe. Unatoka wapi? Wewe unakaa tumbo. Nakaa ndani ya tumbo. Ndio wewe. Nasema uende. Nasema uende. Anakwenda. Hey. Unatoka kwa nani? Nani kwa tumbo? Wewe unamtesa huyu. Ndio unamtesa kila siku unamaliza hela huyu. Ndio unakaa ndani ya tumbo Kwa nini unafanya kutumwa? তিনি বলছেন যে মহিলাটি এখন নিজে কথা বলছেন না, বরং তার ভিতরের দানবটি কথা বলছে। তার মতে এই সব কথাবার্তা এবং অদ্ভুত ব্যবহার মহিলাটির দেহ থেকে দানবটির চলে যাওয়ার আগে শেষ প্রচেষ্টা। Wende nisikuone. Anakwenda. Achana mwanadamu, wende taka uzazi, wewe wende. Anakutuma wewe nani? Nani kakutuma? Nani kakutuma? Mwanamke mwanaume. Kakutuma mwanamke mwanaume. Mwanamke mwanaume. Mwanamke. Alikwambia uje fanya nini? Uje ufanye nini?
Masai wewe. Kumbe ni siri wewe. Nenda. Nakwenda njia hiyo nenda. Nakwenda sikuone. Nenda. Nitakutia moto bwana. Wewe nenda bwana. Wewe ni. Nitakutia moto bwana. Wewe umeshakuja siku nyingi sana mcheza. Nenda zako. Nenda. Nenda. অবশেষে মহিলাটি সুস্থ হয়ে গেলেন এবং বললেন তিনি যখন অবচেতন অবস্থায় ছিলেন তখন শয়তানের সাথে কথা বলছিলেন। তবে মহিলাকে খাওয়ানো সেই মিশ্রণের উপাদান সম্পর্কে কবিরাজ আমাদের পরিষ্কার করে কিছু বলছেন না। তিনি সর্বক্ষণ মহিলাটির মাথা ঢেকে রেখেছিলেন যাতে মহিলাটি সেই মিশ্রণ নিঃশ্বাসের সাথে বেশি করে নিতে পারে। মিশ্রণটির উপাদান কি তা কেউ জানতো না, এমনকি মহিলা নিজেও জানতো না। তিনি কি তার অনুভূতি সম্পর্কে কিছু বলতে চান আমাদের? Ni muda mrefu nahangaika, sasa hivi ni mwaka kama sio 5 au 6. Nishangaika kwa waganga wengi, ila anakujaga na wanapandishwaga hivi hapandagi। এই 15 মিনিটের জন্য মহিলাটি কবিরাজকে 4000 তানজানিয়ান সিলিং দিলেন। এটি প্রায় 1.7 মার্কিন ডলারের সমান। অবশেষে আমার যা মনে হলো এখানে বিভিন্ন বিদেশি দ্রব্য ব্যবহার করে রোগীকে অবচেতন করে দেওয়া হয় অথবা রোগীকে একটু সাহস যোগানোর পর তাকে বিদায় করে দেওয়া হয়। একটা প্রচলিত কথা আছে যে কোনো মন্ত্রই কাজের না যদি আপনি একবার বিশ্বাস করেন যে এর কোনো অস্তিত্ব নেই। যেহেতু এখানকার মানুষের আধুনিক ওষুধ এবং প্রযুক্তি সম্পর্কে কোনো জ্ঞান নেই তাই তাদের এ সকল মন্ত্র সম্পর্কে বিশ্বাস কখনোই দূর হবে না। আমি নিয়মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র আপলোড করতে থাকবো। এই ধরনের ভিডিওগুলো আপনি আর কোথাও দেখতে পাবেন না। আপনি আমার অভিশপ্ত হওয়ার কারণে মেরে ফেলা হয় আফ্রিকান আলবিনো ভিডিওটি দেখতে পারেন। এটিও তানজানিয়াতেই করা হয়েছে এবং এটি ধারণ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর ইয়াকুটস্কে। আমার সামনের সবগুলো ভিডিও পাওয়ার জন্য লোগোটিকে ক্লিক করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমি রুহি চ্যানেল বিদায় নিচ্ছি।